বাইরে ব্যাপক জৌলুস থাকলেও ব্রিটিশ আমলের নবাব সলিমুল্লাহ খানও ছিলেন ঋণের দায়ে জর্জরিত। বাধ্য হয়ে বন্ধক রাখেন রাজপ্রাসাদের মহামূল্যবান রত্ন দরিয়া-ই-নূর। আর্থিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তা আর ফেরত নেওয়ার সামর্থ্যে জোগাড় করতে পারেননি তিনি। ফলে তা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। তবে প্রশ্ন জাগে, আসলেই কি এতকাল ব্যাংকের ভল্টে জমা আছে তা? রহস্যের জট খোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, জানাচ্ছেন মাসুম মিয়া। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দরিয়া-ই-নূর, যার অর্থ আলোর সমুদ্র, গৌরব, মর্যাদা ও আভিজাত্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি রত্ন এই দরিয়া-ই-নূর। শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর সম্রাট সাম্রাজ্যের বাকবদলের সাথে নিবিড়ভাবে জড়িয়ে এর নাম। 17 শতকে মারাঠা রাজাদের হাত ঘুরে পারস্য, পাঞ্জাব, তারপর ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার রাজমুকুটে শোভা পায় মূল্যবান এই রত্ন। এরপর 1852 সালে নিলামে তা কিনে নেন ঢাকার প্রথম নবাব খাজা আলীমুল্লাহ। দীর্ঘ 5 দশক পর নবাব সলিমুল্লাহ ঋণগ্রস্ত হয়ে পড়লে দরিয়া-ই-নূর ও অন্যান্য রাজরত্ন বন্ধক রেখে 3% সুদে 11 লাখ টাকার ঋণ নেন ব্রিটিশ সরকার থেকে। কিন্তু 30 বছর মেয়াদি এই ঋণ শোধ করতে না পারায় রাজরত্নগুলোর মালিকানা চলে যায় রাষ্ট্রীয় মালিকানায়। এরপর দেশভাগ ও স্বাধীনতার পর ঘটনাক্রমে রত্নটির ঠিকানা হয় সদরঘাটের সোনালী ব্যাংক শাখায়। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে 1 যুগ আগে তা আসে প্রধান কার্যালয়ে। উনি প্রচুর দান করতেন বিভিন্ন খাতে জনগণের কল্যাণের জন্য। তো করতে গিয়ে আসলে উনি অনেকটা হয়ে পড়েন, মানে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ব্রিটিশ সরকার উনি সহায়তা চান ওনার। তখন দরিয়া-ই-নূর সহ ওনার নবাব পরিবারের আরও বেশ কিছু স্বর্ণালঙ্কার এখানে রাখা হয়। একটা তখন ব্রিটিশ সরকার জিম্মায় নেওয়া হয়। দেশ স্বাধীনের পর দীর্ঘদিন কোনো আলোচনাই আসেনি দরিয়া-ই-নূর। এরপর 2011 সালে আওয়ামী সরকার উদ্যোগ নেয় সিন্দুকটি উন্মুক্ত করার, কিন্তু তা সফল হয়নি নানা কারণে। তবে দীর্ঘ 14 বছর পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আলোচনা শুরু করে বিষয়টি নিয়ে। সেজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। যেটা প্রথমত খোলার পরে তারা ইনভেন্টরি করবে। এটা বহু মূল্যবান জিনিস, সিকিউরিটিগত ওই জাদুঘরে তো থাকবে বলে মনে হচ্ছে না। আমার হচ্ছে এটা, এই জাতীয় মূল্যবান যদি পাওয়া যায় হীরাখণ্ড মতো, তাইলে সেটাকে বাংলাদেশ ব্যাংকে রেখে একটা রিপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা। সরকার একটা কমিটি করেছে যে এটার রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে হচ্ছে কিনা, সেই সম্পদটা যথাযথভাবেই সংরক্ষণ করছি। তো পরবর্তীতে এই ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আসলে সেটা আমরা করব। অবশ্য দীর্ঘদিন পড়ে থাকা এই সিন্দুকে রাজরত্নের উপস্থিতি নিয়ে সন্দেহ আছে নানা মহলে। তবে পাওয়া গেলে সেগুলো জনসাধারণের দেখার জন্য জাদুঘরে রাখার চিন্তা করছে সরকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।